রসুলে আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আমাদের জন্য রাহমাতুল আলামিন হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবচেয়ে বড় রহমত হয়ে এ ধরাতে তাশরিফ নিয়ে এসেছেন। তাই আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল রহমতপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের আলোকেই এখন পর্যন্ত করেছি। আজ ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের আরেকটি দিক আমরা আলোচনা শুনব। প্রথমে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শোনার সৌভাগ্য অর্জন করি। বর্ণিত আছে হিলিয়াতুল অলিয়াতে যে হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর গোত্রে এক ব্যক্তি অতিশয় গুনাহগার ছিল। সে তার সারা জীবন আল্লাহ পাকের নাফরমানিতে কাটিয়েছে। যখন সে মারা গেল তখন বনি ইসরায়েলরা তাকে কাফন দাফন ছাড়াই আবর্জনার স্তূপে ফেলে দিল। আল্লাহ পাক হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট ওহী প্রেরণ করলেন যে আমার এক বন্ধুর মৃত্যু হয়েছে এবং লোকেরা তাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছে। আপনি গিয়ে তাকে আবর্জনা থেকে বের করুন এবং আদব ও সম্মানের সহিত কাফন দাফনের ব্যবস্থা করুন আর তার জানাজা পড়িয়ে দিন। এ কথা শুনে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সে জায়গায় পৌঁছেন এবং দেখলেন যে সে তো এক বড় গুনাহগার ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম অনেক আশ্চর্য হলেন। তবে আল্লাহ পাকের আদেশের উপর আমল করে তিনি অত্যন্ত আদব ও সম্মান সহকারে সে ব্যক্তির কাফন ও দাফনের ব্যবস্থা করলেন এবং নামাজে জানাজা পড়ে তাকে দাফন করে দিলেন। পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই বান্দা তো অনেক বড় অপরাধী ও গুনাহগার ছিল, সে এরূপ সম্মানের অধিকারী কিভাবে হলো? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মুসা, সে আসলেই ছিল অনেক বড় গুনাহগার এবং কঠিন আযাবের যোগ্য, কিন্তু তার এই অভ্যাস ছিল যে যখন সে তাওরাত শরীফ খুলত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাহু ওয়া ওয়াদাআহু আইনাইহি ওয়া সাল্লা আলাইহি, এবং মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে পাক দেখত, তবে ভালোবাসার আবেগে এই নামে পাককে চুমু খেত এবং একে চোখের সাথে লাগাত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরূদ শরীফের পুষ্পগুচ্ছ উপহার শরীফ প্রেরণ করত, অর্থাৎ দুরূদ শরীফ পড়ত। ফাশাকারতু যালিকা লাহু ওয়া গফারতু যুনুবাহু ওয়া যাওয়াজতুহু ৭০ হুরা। বাস আমি তার এই আমলের কারণে তাকে সম্মান ও মর্যাদা দান করেছি, তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি এবং ৭০ জন হুরের সাথে তার বিবাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে এবং দুরূদ শরীফ পাঠ করার সময় কেউ যদি প্রিয় নবীর নাম নেওয়ার ক্ষেত্রে নিজের আঙ্গুল চোখের সাথে লাগিয়ে চুমু খায়, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বেশি খুশি হন এবং কত উঁচু মর্যাদা তাকে দান করেন
যে এই বনি ইসরায়েলের এই ব্যক্তিকে এমন সম্মান দান করা হয়েছে যে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে এবং ৭০ জন হুরের সাথে তার বিবাহ করে দেওয়া হয়েছে। তাই আমাদেরকেও উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পশু পাখির প্রতি, গাছপালা, উদ্ভিদ এবং পশু পাখির প্রতি প্রিয় নবীর অনুগ্রহ। জি হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমতপূর্ণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন এক রহমত হয়ে এসেছেন তিনি, যে যাদের বাক শক্তি নাই, যারা কথা বলতে পারে না, সে পশু পাখির প্রতি, এমনকি গাছের প্রতি, উদ্ভিদের প্রতি, সকল কিছুর প্রতি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমত প্রদর্শন করেন, নিজের দয়া প্রদর্শন করেন, নিজের কমল হৃদয় প্রকাশ করেন। জি হ্যাঁ, এমন অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পশু পাখির প্রতি ভালো আচরণ, তাদের প্রতি সদয় হওয়ার আদেশ করেছেন, তাদের সাথে কঠোরতা অবলম্বন না করার নির্দেশ দিয়েছেন। এই পশু পাখি যারা কথা বলতে পারে না, যারা নিজের মনের ভাব নিজের ভাষা দ্বারা প্রকাশ করতে পারে না, তাদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে আঘাত করার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। যেখানে আমার প্রিয় নবী সকল মখলুকের ব্যাপারে সবার হক নিয়ে আলোচনা করেছেন, আমার প্রিয় নবী পশু পাখিকেও ভুলেন নাই, পশু পাখির প্রতিও আমাদেরকে সতর্ক করেছেন। যেমন বুখারী শরীফের হাদিসে মুবারাকা রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযিবাতিম রাআতুন ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফা দাখালাত ফিহান নার। প্রিয় নবী ইরশাদ করছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। জি হ্যাঁ, একটি বিড়ালের কারণে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটি মারা যায়। মহিলা এই কারণে জাহান্নামে গেল, মানে তাকে এই কারণে তাকে জাহান্নামে পাঠানো হবে, কেননা সে বিড়ালটিকে দানা পানি কিছুই খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজ খুশি মতো জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিড়ালের কথাকে ইঙ্গিত করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে পশু পাখিকেও যদি কেউ কষ্ট দেয় তো কিয়ামতের দিন তাকে এর শাস্তি আযাব প্রদান করা হবে। এমনকি যারা পশু পাখির প্রতি সদয় হয়, পশু পাখির প্রতি যারা নরম আচরণ করে, তাদের প্রতি দয়া প্রদর্শন করে, তাদেরও প্রতিদান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাতে করে আমরা অর্থাৎ প্রিয় নবীর উম্মতিরা পশু পাখির প্রতি ভালো আচরণ করে। যেমন বুখারী শরীফের হাদিসে মুবারাকাতেই রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, প্রিয় নবী ইরশাদ করছেন, একটি কুকুর একটি পানি ভর্তি কূপের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল। তৃষ্ণায় যে প্রায় একদম মৃত্যু পথযাত্রী হয়েছিল, মানে সে মরে যাবে, সে তৃষ্ণায় এমন কাতর হয়ে গিয়েছিল। সে সময় বনি ইসরায়েলের এক ব্যক্তি তাকে লক্ষ্য করলে তার প্রতি তার দয়া আসলো এবং সে তার চামড়ার মোজা খুলে ফেলল এবং তার জন্য পানি উঠিয়ে এনে তাকে পানি পান করিয়ে দিল, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন, একটি কুকুরের প্রতি দয়া করার কারণে। অনুরূপভাবে এমনই একটি হাদিসে মুবারাকা অপর একটি স্থানে এভাবে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা এক ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল, তার তীব্র পিপাসা লাগে, সে একটি কূপ পেয়ে যায়, সে তাতে অবতরণ করে সে পানি পান করল, তারপরে উঠে এলো, হঠাৎ দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে। পিপাসায় কাতর হয়ে সে কুকুরটি কাঁদা চাচ্ছিল। লোকটি ভাবলো এই কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট কিছুক্ষণ আগে আমার হয়েছিল। তখন সে কূপে অবতরণ করলো এবং তার মোজার মধ্যে পানি ভরলো, তারপর মুখ দিয়ে তা কামড়িয়ে ধরে উপরে উঠে এলো, তারপর সে কুকুরটিকে পানি পান করালো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে প্রতিদান দিলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।
তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্তুর জন্য কি পুরস্কার আছে? তো প্রিয় নবী বললেন, হ্যাঁ, প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার রয়েছে। তো দর্শকবৃন্দ, এই হাদিসে মোবারকা দ্বারাও বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করছেন যেন আমরাও পশু পাখির প্রতি সদয় হই, তাদের প্রতি দয়া প্রদর্শন করি, কঠোর না হই এবং তাদেরকে কষ্ট না দিই। কিছু হাদিসে মোবারকা তো এমন রয়েছে যেখানে পশু পাখিরা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়েছে, যেমন আবু দাউদ শরীফের হাদিসে মোবারকা, এবং এই হাদিসটি মুসনাদে আহমদ বিন হাম্বালেও এসেছে, এবং ইবনে আবি শাইবা এবং আবু ইয়ালাও এই হাদিসে মোবারকাটি রিবায়াত করেছেন। বর্ণিত আছে, দাখলা হাইতন লি রজুলিন মিনাল আনসার ফাইদা জামালুন ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া যারাফাত আইনাহু। বর্ণিত আছে, একদা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই রিবায়াতকারী বলছেন যে প্রিয় নবী আমাকে তার খচ্চরের পিঠে তার পিছনে বসালেন। তিনি আমাকে গোপনে কিছু কথা বলে এ মর্মে সতর্ক করে দিলেন যে আমি যেন কাউকে এগুলা কথা না বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজনের সময় গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুর কুঞ্জ পছন্দ করতেন। তিনি এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উট তার দৃষ্টিগোচর হয়। উটটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটটির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এতে উটটি কান্না থামাইল। তিনি জিজ্ঞাসা করলেন, এ উটের মালিককে? তিনি আবারও ডাকলেন, উটটি কার? তো এক আনসারি যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, এ উটটি আমার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু। প্রিয় নবী ইরশাদ করছেন, আল্লাহ যে তোমাকে এই নিরীহ প্রাণীটির মালিক বানালেন, এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? উটটি আমার কাছে অভিযোগ করেছে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও। বোঝা গেল এই হাদিসে মোবারকা দ্বারা যে পশু পাখিরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্নাকাটি করত। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুঃখ, তাদের বেদনাকে বুঝতেন, তাদের ভাষাকে বুঝতেন, তাদের কষ্টকে উপলব্ধি করতেন এবং তাদের উপর দয়া করতেন। আর যারা এই পশু পাখিদেরকে কষ্ট দিত তাদেরকেও সতর্ক করতেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে যে একদা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন যে অনাহারে উটটির পিঠের সাথে একেবারে লেগে গিয়েছিল, মানে না খেতে খেতে সে উটটি একেবারে শুকিয়ে গিয়েছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইমিল মুআজামা ফারকাবুহা সলিহা ওয়া কুলুহা সলিহা। প্রিয় নবী ইরশাদ করলেন, তোমরা এসব বাক শক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুস্থ সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদেরকে উত্তম রূপে আহার করাবে। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান রহিমা ওয়ালাউ যাবিহাতা উসফুরিন রহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো পাখির উপর দয়া করবে, চাই তাকে জবাই করার সময় হোক না কেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপর দয়া করবে। এই হাদিসে মোবারকাটি ইমাম তাবরানিও রিওয়ায়াত করেছেন, ইমাম বাইহাকিও রিওয়ায়াত করেছেন, আর ইমাম বুখারী তার অন্য কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যেও রিওয়ায়াত করেছেন। এবং ইমাম তাবরানি তো এই কথাও বলেছেন যে এই হাদিসকে যারাও রিওয়ায়াত করেছে সকলেই সিক্কা রাবি। তো বোঝা গেল পাখির উপর দয়া করলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হবেন। অনুরূপভাবে
অপর এক হাদিসে মোবারাকাতে এভাবে রয়েছে, এই হাদিসে মোবারাকা ইমাম দারিমিও রিওয়ায়াত করেছেন এবং তিরমিজি শরীফেও এই হাদিসে মোবারাকাটি রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদের একটি কাষ্ঠখণ্ডের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে মানুষদের মধ্যে খুতবা দিতেন। এক রোমান লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এমন কিছু বানিয়ে দেব যার উপর বসলে মনে হবে যেন আপনি দাঁড়িয়ে আছেন। তো লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মেম্বর তৈরি করল, যার নিচের দিকে 2টি ধাপ ছিল, উপরের দিকে 3য় ধাপে প্রিয় নবী বসতেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বারের উপর বসলে আগের যে গাছের ডালটি ছিল বা কাষ্ঠখণ্ডটি ষাঁড়ের মতো আর্তনাদ করা শুরু করে দিল, মানে কাঁদতে শুরু করে দিল। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের শোকে পুরো মসজিদ প্রকম্পিত হয়ে ওঠে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেম্বর হইতে নেমে কাষ্ঠখণ্ডের দিকে যান, আর্তনাদরত কাষ্ঠখণ্ডটিকে আলিঙ্গন করেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিঙ্গন করা মাত্রই তা শান্ত হয়ে গেল। তারপর তিনি বলেন, ওই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি একে আলিঙ্গন না করলে অবশ্যই তা কিয়ামত পর্যন্ত আমার শোকে এইভাবে কাঁদতে থাকতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইটিকে পরবর্তীতে দাফন করার নির্দেশ দেন। অতঃপর তাকে দাফন করা হয়। সে কাষ্ঠখণ্ডটিও কেমন আশিকে রাসূল ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে সে কান্না করা শুরু করে দিল। তো আমার প্রিয় নবী তার প্রতিও নিজের দয়া প্রকাশ করলেন। অনুরূপভাবে একবার সাহাবায়ে কেরাম একটি পাখির 2টি বাচ্চা ধরে ফেললেন। পাখিটি ছটফট করতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মা পাখিটির ছটফটানি দেখে বললেন, কে একে তার বাচ্চার বিষয়ে কষ্ট দিয়েছে, তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। আবার তিনি দেখতে পেলেন পিঁপড়ের ঢিবিকে, যেখানে পিঁপড়ার বাসা, পিঁপড়ার যে ঘর, সেখানে আগুন জ্বালানো হয়েছে, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আগুনের রব ছাড়া আর কারো জন্য বৈধ নয় যে আগুন দ্বারা কাউকে কষ্ট দিবে। এই হাদিসে মুবারাকা দ্বারা উলামায়ে কেরামগণ ইরশাদ করেছেন যে কোনো পশু পাখিকে বা যারা হিংস্র পশু পাখি তাদেরকেও যদি মারতে হয় তো আগুনে জ্বালিয়ে তাদেরকে মারা উচিত নয়। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, একটি গাধার চেহারা গরম লোহা দিয়ে দাগানো হয়েছে দেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন যে প্রিয় নবী বলে উঠলেন, এটা যে করেছে তার উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বদুয়া দিয়েছেন, অথচ রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন শব্দ কারোর জন্য ব্যবহার করেন না। যখন দেখলেন যে গরম লোহা দিয়ে ওই গাধাকে দাগানো হয়েছে, নিশ্চয়ই সে গাধার কষ্ট তো হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উপলব্ধি করতে পেরেছেন এবং যে করেছে তার জন্য এমন কঠোর শব্দ ব্যবহার করলেন। তো এ দ্বারা বোঝা গেল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের প্রতিও কেমন দয়া মায়া প্রদর্শন করেছেন। অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যা সুনানে আবু দাউদ শরীফে আছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। কারণ গর্তে বিভিন্ন প্রজাতির পোকামাকড় বসবাস করে, এভাবে প্রস্রাব করলে তাদের বসতের স্থান নষ্ট হবে। অনেক গর্তের ভিতরে সাপ থাকে, অনেক গর্তের ভিতরে ইঁদুর থাকে, আবার অনেক পিঁপড়া পোকামাকড়রাও নিজের ঘর বানিয়ে থাকে। তো তাদেরও যেন কষ্ট না হয়, তাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে লক্ষ্য রেখে নিজ উম্মতিকে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন আমরা কোনো গর্তের ভিতরে প্রস্রাব না করি। তো এই সকল হাদিসে মোবারকা দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতপূর্ণ নবী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে রাহমাতুল্লিল আলামিন বানিয়ে আসলেই তিনি পুরা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন, সকল মখলুকের জন্য রহমত হয়ে এসেছেন। মানুষ থেকে শুরু করে পশু পাখি জিন উদ্ভিদ গাছপালা
অজীব বস্তু সব কিছুর জন্য, ফেরেশতাও, নবী রাসূলগণ সকলের জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন। আর এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আমরা এমন রহমতপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে যতগুলো কোরআনে পাকের আয়াত এবং হাদিসে মোবারকা শুনেছি এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। এগুলো স্মরণ রেখে অপরের নিকট পৌঁছানো আমাদের দায়িত্ব। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এগুলো স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলে আকরম শুনে নিশাবি বসিরতি